নতুন বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই বইটা তোমরা দেখতেই পাচ্ছ। আজ আমি অন্য কোনো ব্লগ নিয়ে আসিনি বা অন্য কোনো ভিডিও নিয়েও আমি আসিনি তোমাদের কাছে। তো প্রথমেই যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা আমার সামনে বই রাখা আছে, আর যেটা হচ্ছে WBCS ছায়া। এখানে আমি হাইলাইট করে রেখেছি যাতে আমার সব বইয়ের মাঝে বইগুলোকে চিনতে সুবিধা হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ একটু কাভার আপ করে রেখেছি ধুলো যাতে না হয় এবং এটা যাতে লং লাস্টিং থাকে, কারণ এই বইটা খুবই এসেনশিয়াল ফর BCS। তো চলো প্রথমেই আমরা একটু খুলে দেখি এর ভিতরে কি কি আছে আর বইটা ওভারঅল ভিউ কেমন, এই বইটা কতটা তোমাদের জন্য উপকারী হতে চলেছে বা কতটা অপকারী। প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে WBCS চ্যালেঞ্জার বইটার নাম। আর এখানে প্রথমেই লেখা আছে ফর প্রিলিমিনারি এক্সামিনেশন নট ফর মেন। আর হাইলাইটেড কি আছে, ছায়া। আর এটা তো দেখতেই পাচ্ছেন, এটা ভূমিকা, এখানে BCS সম্পর্কে দেওয়া আছে। তারপরের পেজে এখানে পুরো কম্পালসারি পেপারটা এখানে কভার আপ করা আছে। যারা ফার্স্ট টাইম BCS দিচ্ছ, যারা বুঝতে পারছো না কি আছে সিলেবাস কি নেই, তো এই বইটাতে মোটামুটি একটা ধারণা চলে আসবে। এরপর আসছি কন্টেন্ট বা সূচিপত্র। তো সূচিপত্রতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংলিশ কম্পোজিশন, এখানে প্রতিটা সাবজেক্ট ডিটেলসে আলোচনা করা না থাকলেও একটা বেসিক ধারণা দেওয়া আছে। ইংলিশ কম্পোজিশন, এখানে ফ্রেজাল ভার্ব, চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, মডেলস, প্রোনাউন, প্রিপোজিশন, এগুলো সবগুলো এখানে কভার আপ আছে। এরপর এটা যেটা আছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, প্রাচীন ভারতের ইতিহাসের উৎস থেকে শুরু করে প্রতিবাদী আন্দোলন, রাজনৈতিক আধিপত্য, পাল সেন যুগ, বিজয়, তারপর প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্য, ইসলাম ও ভারতবর্ষ, সুলতানি যুগ, সুফিবাদ, ভারতের ইউরোপীয় শক্তির যে প্রবেশ, তারপর যেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে এখানে আলাদা করা আছে। এখানে ব্রিটিশ ভারতের প্রশাসনিক অর্থনৈতিক ব্যবস্থা, সিপাহী বিদ্রোহ, প্রাক কংগ্রেস, রাজনৈতিক সংগঠন, তারপর এখানে সুভাষচন্দ্র বসু আসছেন, গান্ধীজি আসছেন, একদম ভারতের স্বাধীনতা সংগ্রামের আগে পর্যন্ত মানে সম্পর্কিত বিবিধ তথ্য আছে এবং তার আগে পর্যন্ত একদম খুব সুন্দরভাবে এই বইটার মধ্যে দেওয়া আছে। আর যেহেতু এটা বেঙ্গলি ভার্সন, তাই আমাদের এটা পড়তেও অনেকটাই সুবিধা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি, এটা দুটো একসাথে মিক্স করা আছে। তো মিক্স করা থাকলেও দুটো আলাদা আলাদা পার্টে এটা ডিটেলসে আলোচনা আছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান পলিটি, ভারতীয় সংবিধানের উৎস থেকে শুরু করে গণপরিষদ, ইউনিয়ন, এগুলো সবগুলোই পাবে। নাগরিকত্ব, মৌলিক অধিকার, এখানে বিচার ব্যবস্থা, জরুরি অবস্থা, এগুলো পুরোটা ডিটেলসে আলোচনা করা আছে। তারপর আসছি ইন্ডিয়ান ইকোনমি। আমি প্রথমেই বললাম এখানে ইন্ডিয়ান পলিটি, ইকোনমি দুটোতে মিক্স আপ করা আছে, কিন্তু তবুও এখানে পার্ট বাই পার্ট আলাদা করা আছে। ইকোনমি হয়ে গেল। ইন্ডিয়ান ইকোনমির মধ্যে কি কি পড়ছে, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, সব কিছুই আছে। যতগুলো আমাদের BCS-এ আসে সবগুলোই একটা বেসিক ধারণা থেকে শুরু করে একটা ইন ডিটেলসেও ধারণা দেওয়া আছে। তো এবার আসি কিভাবে দেওয়া আছে। ইংলিশ কম্পোজিশন, এরকম তোমরা একটা পেজ দেখতে পাবে। ইংলিশ কম্পোজিশনটাতে তোমরা সবগুলো পার্ট বাই পার্ট এখানে পেয়ে যাচ্ছ। আর এখানে যথেষ্ট ভালো কন্টেন্ট আছে, যেটা অন্য বইগুলোতে তোমরা হয়তো খুঁজে পাচ্ছ না, কিন্তু এই বইটার মধ্যে সমস্ত কিছু প্যাকড আপ করা আছে। তো এইভাবে ইংলিশ ভার্সন না, ইংলিশের পার্টটা এইভাবে ক্লিয়ার করা আছে। এইভাবে কোশ্চেন আছে, এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিসও করতে পারবে। তো ইডিয়ামস, মডেলস, ফ্রেজাল ভার্ব সব কিছু আছে, ট্রান্সলেশন, প্রিপোজিশন, দেখতে পাচ্ছ তোমরা এগুলো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তো এগুলো সবগুলোই এখানে আছে। তারপর ইংলিশের পার্ট হয়ে গেল। এবার আমি আসছি হিস্ট্রি।
হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেহেতু হিস্ট্রিটা একটা অনেক বেশি ম্যাটার করে আমাদের বিসিএসের জন্য, তাই হিস্ট্রিটাতে এই হিস্ট্রি অফ ইন্ডিয়া বলতে গেলেই প্রথমে আমরা যেটা পাচ্ছি প্রাচীন ভারতের ইতিহাসের উৎস, একদম প্রথম থেকে স্টার্ট করে একদম ডিটেলসে ভারতে ইউরোপীয় শক্তির যে সাম্রাজ্য বিস্তার করছে সেটা পুরোটা কভার আপ করা আছে। এবারে এইখানে তোমরা ওয়ান লাইনার বা টু লাইনার যেটাতে ডিটেলসে দেওয়া আছে, এরপর এখানে তোমরা প্রথমে পড়ে নিলে একটা বেসিক আইডিয়া চলে এলো এইটা সম্পর্কে। খুব ভালোভাবে ভাগ ভাগ করে দেওয়া আছে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য। এই জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো আছে। এখানে সবগুলো হচ্ছে ওয়ান লাইনার, কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো এখানে হাইলাইট করা আছে। তারপর পাচ্ছ বিগত বছরের পরীক্ষার প্রশ্ন উত্তর, এইভাবে কোন কোন সালে এসেছিল। অ্যাজ ইউ ক্যান সি ডব্লিউবিসিএস প্রিলিম 18 এগুলো 18তে এসেছিল, এগুলো 17তে এসেছিল, এগুলো 15তে এসেছিল, এগুলো 16তে এসেছিলো, এরকম করে লাস্ট 10 ইয়ার্সের এখানটাতে সাজানো আছে। তার নিচটাতেই আমরা ঠিক পাবো সম্ভাব্য প্রশ্ন উত্তর, মানে যেগুলো আসতে পারে বা এইটার সাথে কানেক্টেড হয়ে কি কি কোশ্চেন হতে পারে। তো এই কোশ্চেনগুলো আমার মনে হয় ছায়া প্রকাশনী বিভিন্ন ধরনের সোর্স থেকে কালেক্ট করে এটার মধ্যে প্যাকড আপ করা হয়েছে। তো এটা ভীষণ ভালো আর মনে রাখতেও খুব সুবিধে। তোমরা দেখতে পাচ্ছ এটা আমি অনেকবার পড়েছি, তাই এগুলো একটু দাগ দেওয়া আছে, হাইলাইট করা আছে। প্রথম থেকে এটা নিজেরা প্র্যাকটিসও করতে পারবে। প্র্যাকটিস করার জন্য এখানে নিচে উত্তর দেওয়া আছে, তোমরা আগে এখানে ওএমআর শিটে এটা নিজেরা প্র্যাকটিস করে নেবে, তারপর এটা তোমরা অ্যান্সারটা এখান থেকে। এরপর কয়েকটি সংক্ষিপ্ত পরিচিতির মাঝখানেও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে সাজানো আছে। তো এইরকমভাবে হিস্ট্রিটা করা আছে। প্রথমে সেটাতে ইনফরমেশান গ্যাদার করা আছে, তারপর এটাতে কয়েকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে ওয়ান লাইনার, দেন এটাতে বিগত বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো। ব্যাস হয়ে গেল। এইভাবে গোটা হিস্ট্রিটা কাভার করা আছে। হিস্ট্রির পর তোমরা পড়লেই বুঝতে পারবে, মানে এই বইটা পড়লে মোটামুটি 80 থেকে 90% কাভার আপ হয়ে যাবে ফর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশান, নট ফর মেনের জন্য তোমাদের আরও বই পড়তে হবে। তবে হ্যাঁ, এই ইনফরমেশানগুলো যে মেনে কাজে লাগবে না সেটা নয়, কাজে অবশ্যই লাগবে। বলা তো যায় না কোথা থেকে কোন ডিটেলসে কোশ্চেন চলে আসে। তো এটা প্রিলির জন্য খুবই খুবই ভালো। আর আমি এটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এটা মানে অনেকবারই পড়েছি। তো এই গেল হিস্ট্রি পোর্শন। এরপর আমি আসছি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। তো ইন্ডিয়ান পলিটি বলতেই প্রথমেই তোমরা কন্টেন্টে দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই এখানে দেওয়া আছে। ভারতীয় সংবিধানের উৎস এবং প্রস্তাবনা, যে টার্মগুলো তোমরা ইংলিশে বুঝতে পারো না, আমার মনে হয় এই বইটা একবার ফলো করা উচিত। এটাতে কিন্তু অনেকটা একটা সাম্যক ধারণা চলে আসবে। তারপর এখানে হলো ভারতীয় সংবিধানের উৎস এবং প্রস্তাবনা। এখানেও তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এটা ডিটেলস আলোচনা আছে, তারপর সম্ভাব্য প্রশ্ন উত্তর আছে, তারপর নেক্সট আমাদের আছে গণপরিষদ ও সংবিধান রচনার মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, নাগরিকত্ব, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার। এখানে ভীষণভাবে শর্ট কোশ্চেনগুলো দেওয়া আছে, খুবই ভালো। তারপর এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইকোনমি আর ইন্ডিয়ান পলিটি দুটোকে একসাথে মিক্স আপ করা আছে, তাই ইন্ডিয়ান ইকোনমি এখানে আলাদাভাবে বলে রেখেছে। ইন্ডিয়ান ইকোনমি এইভাবে দেওয়া আছে, পার্ট বাই পার্ট সবগুলো আলাদা আলাদা করা আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে এখানে নীতি আয়োগের পর বিগত বছরের কোয়েশ্চেন অ্যান্সার, তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে। এবং এখানে নিচে এটা অ্যান্সার দেওয়া আছে, আর এটা পুরোটাই বেঙ্গলি ভার্সনের জন্য এটা পড়তে খুবই সুবিধা। জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল বললো, এখানে মেনলি তোমরা দেখতে পাচ্ছ এই কয়েকটা পাতা বাকি আছে, এইগুলো হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি একসাথে। তো ইন্ডিয়ান জিওগ্রাফি মোটামুটি আমি বলবো যে সবচেয়ে বেশিরভাগটা আছে, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনখান থেকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা শুরু হচ্ছে এখান থেকে।
পেজ নাম্বার 686 থেকে। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ইন্ডিয়ান জিওগ্রাফি, এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখানে লেখা আছে। তো জিওগ্রাফি অফ ইন্ডিয়াটা এখানে পুরো শেষ হয়ে যাচ্ছে, আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়ে রয়েছে এই পাতাগুলো। তো যদিও আমি এটা আমি মেনেই নিচ্ছি যে যারা বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে সবার কাছে আর কি জিওগ্রাফির যে একটা বাইবেল বলা হয় মাজিদ হোসেন বা খুল্লার ইংলিশ ভার্সানের জন্য, আর বেঙ্গলি ভার্সানের জন্য আছে কার্তিক চন্দ্র মণ্ডল। কিন্তু তবুও আমি বলবো এই বইটা তার পাশাপাশি রাখা আমাদের সবারই দরকার। এছাড়া আরও তো বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট তো তোমাদের থাকবেই। তো এটা কিন্তু আমার পার্সোনালি মনে হয় এটা খুবই ভালো, যেহেতু বাংলা ভার্সন আর এমন কিছু দামও নয়, খুব সহজভাবে সহজ ভাষাতে এগুলো বোঝানো আছে, আর খুব প্রমিনেন্ট, কোনো আজে বাজে কোনো এক্সট্রা ইনফরমেশান এখানে পুট করা নেই। তো পশ্চিমবঙ্গের জিওগ্রাফি হয়ে গেল। এখানে পশ্চিমবঙ্গের জিওগ্রাফির মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপ আছে। এখানে একটা ম্যাপ দেখলাম, কয়েকদিন পর আমার মনে পড়লো যে হ্যাঁ এখানে একটা ম্যাপ দেখেছিলাম, ঠিক তার ডান পাশে এই নদ নদীর যে ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে। তো এরকমভাবে যেন পিকচারাইজ হয়ে যায় তোমাদের মনে। এই গেল নদ নদী, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিমবঙ্গের কৃষিকাজ। তো এইভাবে পুরো বইটা শেষ হচ্ছে, আর একদম শেষে কিছু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেটের জন্য এখানে অ্যান্সার শিট দেওয়া আছে, তোমরা বাড়িতে চাইলে প্র্যাকটিসও করতে পারো। আর তার আগে আমি তো প্রথমটাতেই দেখালাম যে লাস্ট ইয়ারে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলোর এখানে একটা চার্ট ফর্মে দিয়ে রেখেছে। এই হলো কমপ্লিট ছায়া প্রকাশনীর WBCS চ্যালেঞ্জার। এই বইটা ভালো, খুবই ভালো ইনফ্যাক্ট। তো চাইলে তোমরা কিনতে পারো। আমি অনেকবার এটা রিভিউ দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সেভাবে কোনো রিভিউ পাইনি, তাই আমি নিজে একটা বানালাম। তো আশা করব তোমাদের ভালো লাগবে। যদি কোনো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। আজকের জন্য ধন্যবাদ।